আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আজকে আমরা অনুশীলনে যে অঙ্কগুলো করতেছিলাম তার ধারাবাহিকতায় ১০ নাম্বার এবং ১১ নাম্বার এই ২ টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো সবাই এখন আমরা ১০ নাম্বার যে অঙ্কটা আছে ওইটা নিয়ে আলোচনা করি। ১০ নাম্বার অঙ্কটা বলতেছে একটি চৌবাচ্চায় ১৯,২০০ লিটার পানি ধরে। ১৯,২০০ লিটার পানি ধরে। বলতেছে এর গভীরতা মানে এই চৌবাচ্চাটার গভীরতা হচ্ছে ২.৫৬ মিটার এবং প্রস্থ হচ্ছে ২.৫ মিটার। বলছে এর দৈর্ঘ্য কত নির্ণয় করো। ওকে ভাইয়া? হ্যাঁ, প্রশ্নটা আগে বুঝো। বলছে যে একটি চৌবাচ্চায় ১৯,২০০ লিটার পানি ধরে। তাহলে চৌবাচ্চায় ভাইয়া কি পরিমাণ পানি ধরবো? এর যে আয়তন আছে ওই আয়তনের সমান। তার মানে কি এই ১৯,২০০ লিটার পানি আছে এটা আমার চৌবাচ্চার আয়তন, কিন্তু লিটার আছে আমার এটা নিতে হবে কিসে? এখানে যেহেতু মিটার আছে তাহলে মিটার এককে নিতে হবে। এই ১৯,২০০ লিটারে আমার মিটার এককে নিতে হবে, নিলে এটা বের হবে কি চৌবাচ্চাটার আয়তন। চৌবাচ্চার যদি আয়তন পাওয়া যায়, গভীরতা আছে, গভীরতা মানে হচ্ছে উচ্চতা, গভীরতা যে কথা উচ্চতা একই কথা। প্রস্থ আছে তাহলে দৈর্ঘ্য বের করতে পারবো, কারণ আয়তন ইজ ইকুয়াল টু কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। ঠিক আছে, তাইলে যদি আমি আয়তন পাইলাই, দৈর্ঘ্য জানি প্রস্থ জানি, তাহলে সরি গভীরতা জানি প্রস্থ জানি, দৈর্ঘ্য ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, চলো সমাধান করি। দেওয়া আছে দেওয়া আছে কি ভাইয়া, একটি চৌবাচ্চার চৌবাচ্চায় ১৯,২০০ লিটার পানি ধরে। তাইলে এই ১৯,২০০ লিটারে আমার যদি আমি ঘন মিটারে নিয়ে যেতে চাই, মিটার নিতে চাই, তাহলে প্রথমে আমার দরকার হবে লিটারটাকে ঘন সেন্টিমিটারে পরিবর্তন করা। কারণ লিটারের সাথে ঘন সেন্টিমিটারের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? আমরা জানি ১ লিটার সমান সমান ১৯,২০০ ঘন সেন্টিমিটার। ঠিক আছে ভাইয়া, ১ লিটার সমান ১৯,২০০ ঘন সেন্টিমিটার। এইটা তোমার মুখস্থ রাখতে হবে। ওই যে কিছুদিন গত পর্বে না এর আগের পর্বে যেন একটা বলছিলাম না যে মুখস্থ রাখতে হবে, উদাহরণের মধ্যে তোমাদের একক গোলা দেওয়া আছে ওইখান থেকে ঠিক তেমনি ভাবে ১ লিটার সমান ১৯,০০০ সরি 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 ১ লিটার সমান ১,০০০, আই এম রিয়েলি রিয়েলি সরি। ১ লিটার সমান ১,০০০ ঘন সেন্টিমিটার। ১ লিটার সমান কত ভাইয়া? ১,০০০ ঘন সেন্টিমিটার। আমি ভুলে লিখে ফেলছিলাম। ঠিক আছে, ১ লিটার সমান কত? ১,০০০ ঘন সেন্টিমিটার। ওই যে এককের যে উদাহরণের যে অঙ্কগুলো আছে না ওইখানে, মানে অনুশীলনীর আগে ওর মধ্যে দেওয়া আছে, ওইখান থেকে এটা মুখস্থ করে নিবা। হ্যাঁ, ১ লিটার সমান হচ্ছে ১,০০০ ঘন সেন্টিমিটার। তাহলে আমার কাছে আছে কত? ১৯,২০০ লিটার। তো লিখবো সুতরাং ১৯,২০০ লিটার সমান সমান ১,০০০ গুণ হচ্ছে ১৯,২০০ ঘন সেন্টিমিটার। ওকে, তাহলে কত আসে? ১৯,২০০ আর এখানে হবে ৩টা শূন্য, ৩ ঘন সেন্টিমিটার। এবার ভাইয়া খেয়াল করো, আমি ওই যে চৌবাচ্চার যে পানি ধরে কত ভাইয়া? ১৯,০০০ সরি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ১,৯২,০০,০০০ ঘন সেন্টিমিটার। ভাইয়া এই পরিমাণ পানি ধরে, তার মানে কি এটা আয়তন না চৌবাচ্চাটা? তাই লিখবো কি, অর্থাৎ
চৌবাচ্চাটির আয়তন সমান সমান 1,92,00,000 ঘন সেন্টিমিটার। ঠিক আছে ভাইয়া, ওকে, তাহলে আয়তন পাইলাম। এখন কথা হয়েছে ভাইয়া, আমার এখানে আমি বের করছি কি ভাই সেন্টিমিটার না, কিন্তু আমার তো মিটার, গভীরতা বা উচ্চতা আছে আমার মিটার এককে, প্রস্থ আছে মিটার এককে, তাহলে এটাকে আমার মিটারে নিতে হবে না? তাহলে ঘন সেন্টিমিটারে ঘন মিটারে নিতে হবে। লিখবো কি, 1 2 3 4 5। এবার আমার খেয়াল করতে হয় ভাইয়া, আমি যে ঘন সেন্টিমিটার আছে এটা মিটারে নিলে সম্পর্ক কি, ঘন সেন্টিমিটারের সাথে ঘন মিটারের সম্পর্ক কি ভাইয়া? 1 ঘন মিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার। 1 ঘন মিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার। বুঝতে পারছি ভাইয়া? তাইলে এই যে 1,92,00,000 ঘন সেন্টিমিটার পাইছি, এটাকে আমি 10 লক্ষ দ্বারা ভাগ দিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাইলে যাবে কি এটা ঘন মিটারে। সাইড নোট লিখে দিতে হবে, 1 ঘন মিটার সমান সমান 1 2 3 4 5 6 10 লক্ষ ঘন সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তাইলে এবার যদি আমরা ভাগ করি কত আসবে ভাইয়া? মনে হয় সম্ভবত 19.2 ঘন মিটার আসার কথা। তো দাঁড়াও চেক করে নিই ক্যালকুলেশনটা ঠিক করছি কিনা। 1 92 1 2 3 4 5 1 2 3 4 5 ভাগ হচ্ছে 1 1 2 3 4 5 6। হ্যাঁ ঠিক আছে, 19.2 ঘন মিটার। এবার খেয়াল করো ভাইয়া, চৌবাচ্চার আয়তন পেয়ে গেছি 19.2 ঘন মিটার। তাইলে ভাইয়া আয়তন পাইছি, গভীরতা আছে, প্রস্থ আছে, তাহলে আমি পারবো না চৌবাচ্চাটার দৈর্ঘ্য বের করতে? চলো দৈর্ঘ্য বের করি। ধরি চৌবাচ্চাটির প্রস্থ দৈর্ঘ্য বের করো, দৈর্ঘ্য দৈর্ঘ্য ক মিটার। ঠিক আছে, তাইলে এবার আমরা জানি চৌবাচ্চাটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অথবা গভীরতা, যেটা দেওয়া থাকুক, ঘন একক। তাহলে দৈর্ঘ্য কত ভাইয়া? জানি না, এই যে ধরছি ক, তাহলে লিখবো এখানে ক গুণ প্রস্থ কত ভাইয়া? 2.5। ভাইয়া গভীরতা কত? 2.56। ঘন এককটা কি ভাইয়া? মিটার। তাহলে সমান সমান গুণ করলে কত আসে? 2.5 গুণ হচ্ছে 2.56 6.4, তাইলে 6.4 ঘন মিটার।
এবার একটা জিনিস খেয়াল করো, আমি যে এখানে আয়তন বের করছি এটা 6.4 ঘনমিটার, এটা যে এটা আর 19.2 ঘনমিটার সমান না ভাইয়া? কারণ এটার আয়তনই তো আমরা এটা বের করছি ক ধরে, মানে দৈর্ঘ্যটা আমরা ক মনে মনে ধরছি, দুইটা বের করছি। আবার এটাই তো আমার প্রশ্ন মধ্যে দেওয়া আছে এই মানটা। তাইলে এখন কি আমরা এটা এই দুইটা জাস্ট কি করবো, তুলনা করবো, ঠিক আছে? শর্ত মতে 6.4 ক সমান সমান কত, 19.2, বা ক সমান সমান 19.2 ডিভাইড বাই হচ্ছে 6.4, কারণ কর সাথে 6.4 গুণাকার আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে সুতরাং ক সমান সমান 19.2 ভাগ হচ্ছে 6.4, কত 3। তাইলে উত্তর, তাহলে ক বের পাইছি কত 3। ক মানে কি, চৌবাচ্চি দৈর্ঘ্য, আমার চাইছে কি দৈর্ঘ্য। উত্তর দৈর্ঘ্য 3 মিটার। বুঝতে পারছি ভাইয়া? যদি না বুঝো তাইলে ভিডিওটা আবার দেখো, দেখে সেটা ক্লিয়ার হোক। হ্যাঁ, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। এখন আমরা অনুশীলনী 11 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা অনেকটা মজার অঙ্ক, বুঝছো? এটা হচ্ছে তোমার পানির ওজন দিয়ে আমরা স্বর্ণের ওজন বের করব। কিভাবে বের করব চলো দেখি। বলছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে এই মানে পানি যদি হয় 1 কেজি, তাহলে স্বর্ণ হবে ওই পরিমাণই 19.3 কেজি। ঠিক আছে? তাহলে বলছে যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। এটা আমরা পরে কাজ লাগবে। দেখো বলছে যে আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে 7.8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া রাখছে 2.5 সেন্টিমিটার। অর্থাৎ স্বর্ণের বারটির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। বলছে স্বর্ণের বারটির ওজন কত, বুঝছো? তাহলে প্রথম কাজ হচ্ছে আমার স্বর্ণ বারটির আয়তন বের করতে হবে। তাহলে আয়তন যেহেতু সেন্টিমিটারে আছে, তাহলে ঘন সেন্টিমিটার বের হবে আয়তনটা। ঠিক আছে? ঘন সেন্টিমিটার বের হইলে তারপর আমরা জানি যে ঘন সেন্টিমিটারের সাথে আবার পানির ওজনের একটা ইয়ে আছে। কি ভাইয়া? 1 ঘন সেন্টিমিটার সমান সমান 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে আয়তন যেটা আমরা বারের মানে স্বর্ণের বারের যে আয়তনটা বের হবে ঘন সেন্টিমিটারে, ওই পরিমাণ পানির ওজন বের করব। ঠিক আছে? বের করার পরে আমরা ওই পানির যে ওজনটা আছে না, এটার সাথে 19.3 দা গুণ দিবে, তাহলে স্বর্ণের ওজন বের হয়ে যায়। চলো আগে সমাধানটা করি। সমাধান দেওয়া আছে স্বর্ণবারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং কি আছে উচ্চতা 2.5 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইছি, তাহলে আমি আয়তন বের করতে পারবো। সুতরাং আমরা জানি স্বর্ণ বারটির সরি আয়তন দৈর্ঘ্য প্রস্থ
উচ্চতা ঘন সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তাইলে আমার দৈর্ঘ্য কত? 7.8। ওইখানে একক লিখুন, হ্যাঁ, নন বসানোর উপরে সেন্টিমিটার। 8 গুণ প্রস্থ কত ভাইয়া? 6.4। উচ্চতা কত? 2.5 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তিনটা গুণ করো, কত আসে? 4.8 গুণ হচ্ছে 6.4 গুণ হচ্ছে 2.5, 124.8 সেন্টিমিটার। ওকে, এবার খেয়াল করো ভাই, আমার আয়তন বেড়েছে কত? 124.8 ঘন সেন্টিমিটার না? এবার আমরা ব্যবহার করব হচ্ছে তোমার পানির যে ফর্মুলাটা দিছিল, এই ঘন সেন্টিমিটারের সাথে আমার বলছে স্বর্ণের ওজন বের করতে। তো ওজন তো গ্রাম এককে বের করতে হবে, কারণ আমরা জানি কি ওজন মাপার একক কি? গ্রাম। ঠিক আছে, ওজনের একক কি? গ্রাম। তাইলে এখন ঘন সেন্টিমিটারের সাথে গ্রামের তো স্বর্ণের তো আর ডিরেক্টলি নাই, আচ্ছা কার? পানি। পানির কেমনে ওজন মাপার সম্পর্ক? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাইলে এই পরিমাণ পরিমাণ আয়তনে যে পানিটা আছে, ওই পানিটার ওজন আমরা বের করতে পারবো। ওজন যদি গ্রামে এককে বের করি, তাহলে পানির যে ওজনটা বের হবে এটার সাথে যদি আমি 19.3 গুণ দিই, তাহলে তো আমার স্বর্ণের বারে ওজন বেড়ে যেতেছে, যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তো এখন লিখবো, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান সমান 1 গ্রাম। ওকে, বুঝতে পারছো ভাইয়া? এবার আমরা চিন্তা করবো যে স্বর্ণের যে আয়তনটা আছে, ওই পরিমাণ আয়তনে কতটুকু পানি থাকে। তাইলে 124.8 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান সমান কত হবে? একদা গুণ করলে কত আসে? 124 গুণ 1 গ্রাম, একদা গুণ করলে তো এটাই আসে 124.8 গ্রাম। অর্থাৎ স্বর্ণ বারটি যেই পরিমাণ আয়তন দখল করে, ওই আয়তনে 124.8 গ্রাম পানি থাকে। তো আমার এখন তো ইজি ইজি, সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণবারের ওজন হবে 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণবারটির বারের ওজন সমান সমান 124.8 গুণ। এবার দেখো, এই পরিমাণ পানি থাকে, তাহলে পানি থেকে স্বর্ণবারের কত কত গুণ ভারী? 19.3 গুণ ভারী। তাহলে এখানে আমরা কি করব? 19.3 দিয়ে গুণ করব এত গ্রাম। 124.8 গুণ হচ্ছে 19.3, কত আসে? তাহলে 2408.6 গ্রাম। বুঝছো? এবার তুমি চাইলে এটা কেজিতেও নিয়ে যেতে পারো। কেজিতে নিয়ে যাবা? নিয়ে নাও, না থাক এখানে থাক, আর ঝামেলা করার দরকার নেই। তাহলে উত্তর এখানে রাখলেও হবে, কোনো সমস্যা নেই। উত্তর কত? 2408.64 গ্রাম। শেষ। বুঝতে পারছি?
তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে আবার বলবো যে প্রথম থেকে দেখো, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।